আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা কেমন আছেন সবাই? আমরা আগে হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, জি স্যার, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমাদের হচ্ছে দুইটা সেকশনেরই হচ্ছে 6টা গ্রুপের প্রেজেন্টেশন আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে বাকি আছে আর মাত্র একটা সেকশনে আছে 6টা গ্রুপ আর একটা সেকশনে আছে হচ্ছে আপনার 5টা গ্রুপ, তাই তো? ওকে, সো 6টা না, একটা সেকশনে আছে 4টা গ্রুপ আর একটা সেকশনে আছে 3টা গ্রুপ, সরি। তো আজকে হচ্ছে আহ, আগের দিন হচ্ছে আমরা কোন সেকশন আগে দিছিলাম, একটু কারো কি খেয়াল আছে? স্যার এম সেকশন। ওকে, তাহলে আজকে আমরা হচ্ছে এম সেকশন থেকে শুরু করব। আমি সিরিয়ালটা একটু মেনশন করে দিচ্ছি, কমেন্ট সেকশনে লিখে দিচ্ছি যে কোন সিরিয়াল আমরা ফলো করব। সিরিয়াল 167 এম, এটা হচ্ছে গ্রুপ, আজকে হচ্ছে গ্রুপ 7 আর 8-এর দেওয়ার কথা। গ্রুপ 7, দেন হচ্ছে সিরিয়াল 2-তে থাকবে হচ্ছে, আপনারা একটু কমেন্ট সেকশনটা খেয়াল করেন তাহলে সিরিয়ালটা জেনে যাবেন, সমস্যা নেই। স্যার আগের দিন তো এম সেকশনের আগে নিছিলেন। ও, আগের দিন এম সেকশনের আগে নিছিলাম। জি স্যার। ওকে, তাহলে তো আমি তো কমেন্ট করে ফেলছি, তাহলে আমি খেয়াল নাই, আমি কথা বলতে বলতে আমি বাইরে গেছিলাম, তো বাইরে থেকে হুট করে আসলাম। ঠিক আছে, আমি হচ্ছে রিফ্রেশ করে দিচ্ছি এটা। এম সেকশন দিলেই সব হলো আর কি। সিরিয়াল 1 আমি আপনাদেরকে দিচ্ছি, শিডিউল করে দিচ্ছি, সমস্যা নাই। এম সেকশন, সিরিয়াল 2, 3। ওকে, কন্ট্রোল সি। ওকে, আমি হচ্ছে আপডেটের সিরিয়ালটা দিয়ে দিছি, আপনারা একটু কমেন্ট সেকশনটা চেক করলে দেখতে পারবেন যে আজকে সিরিয়াল 1-এ থাকবে 67 এন সেকশনের গ্রুপ 7, সিরিয়াল 2-তে থাকবে 67 এম সেকশনের গ্রুপ 7, সিরিয়াল 3-তে থাকবে 67 এন সেকশনের গ্রুপ 8 অ্যান্ড সিরিয়াল 4-এ থাকবে 67 এম সেকশনের গ্রুপ 8। আই অ্যাম ক্লিয়ার? ওকে, তো 67 এন সেকশনের হচ্ছে যারা আছেন আর কি, আজকে আমি হচ্ছে আমার কাছে আপডেটেড লিস্ট আমি নিয়ে আসছি, যেটা আমার সাথে শেয়ার করছিলেন আপনারা লাস্ট ক্লাসে। তো সে গ্রুপ 7 যারা আছেন আপনাদের গ্রুপ থেকে একটা স্লাইড ওপেন করে আপনারা শুরু করে দেন, আমরা দেরি করতে চাচ্ছি না। আমি নামগুলো একটু বলে দিই সবার: জুবায়ের হাসান, মোহাম্মদ অলিউল ইসলাম নোমান, ইশতিয়াক আহমেদ ইমন, রাহুল সরকার শাওন, আব্দুল মতিন, সবাই আছেন আপনারা? জি স্যার। ওকে, ইয়েস স্যার। ঠিক আছে, কন্টিনিউ করেন। স্যার একটু একটু সমস্যা হয়েছে স্যার, বা জি জি, সমস্যা নেই, অ্যাজ সুন অ্যাজ কার নাম পসিবল। নাই এখানে? এখানে তো আপনাদের হচ্ছে পাঁচ, যে লিস্টটা দেওয়া আছে 5 জনের নাম আছে এখানে। ওকে, আপনাদের হচ্ছে আপনাদের আমি আবার একটু মনে করাই দিই, আপনাদের কিন্তু হচ্ছে আহ, আপনাদের এই উইকে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের হার্ড কপিটা জমা দেওয়ার কথা, এবং আপনাদের অলরেডি আপনারা বিএলসিতে দেখছেন তাই না? বিএলসিতে সবাই দেখছেন অ্যাসাইনমেন্ট সাবমিশনের এরিয়াটা, কাইন্ডলি। জি স্যার। ওকে, হ্যাঁ, আমি তো গ্রুপের মধ্যে স্ক্রিনশট দিয়ে দিছি এবং এটা বিএসসিতে গেলে সবার লাস্টে দেওয়া আছে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে মিনিমাম
10 MB সাইজের ফাইল আপলোড করতে হবে, বাট আনফর্চুনেটলি দেখলাম বিএলসিতে বাই ডিফল্ট 5 MBর উপরে আপলোড করা যাবে না। তো এক্ষেত্রে হচ্ছে যারা গ্রুপের মেম্বাররা যেহেতু আছেন সবাই দুইটা সেকশনেরই, তো আপনাদের একটা বলে দিই, যদি আপনাদের প্রেজেন্টেশন ফাইল হচ্ছে 5 MBর উপরে চলে যায় ইন্ডিভিজুয়াল সাবমিশন করতে হবে। এখানে কিন্তু গ্রুপ ওয়াইজ একটা না, ইন্ডিভিজুয়াল সাবমিশন করতে হবে। কিন্তু আমাকে যে হার্ড কপিটা জমা দিবেন এটা একটা গ্রুপ থেকে একটা জমা দিবেন। এই ব্যাপারে অলরেডি ক্লাসে কথা বলা হয়ে গেছে। তো আপনারা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ফাইলটা জমা দিবেন, যদি দেখেন যে আপনার প্রেজেন্টেশন ফাইলটা 5 MBর উপরে, তো সেক্ষেত্রে হচ্ছে একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি আপনার প্রেজেন্টেশন ফাইলটাকে পিডিএফে কনভার্ট করে ফাইলটার সাইজ ছোটো করে নিতে পারেন। আর পিডিএফে কনভার্ট করার পরেও যদি দেখেন যে আপনার ফাইলটা 5 MBর উপরে আছে, দেন আমাদের অনলাইনে অনেক টুলস আছে, যে পিডিএফ ফাইল সাইজ রিডিউসার টুল আছে অনলাইনে, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। ওইখানে আপনার এই ফাইলটা আপলোড করলে আপনার ফাইলটার সাইজ হচ্ছে রিডিউস করে দিবে। তো আপনারা গ্রুপ থেকে যদি যে কোনো একজন রেসপন্সিবিলিটি নিয়ে জিনিসটা 5 MB বা তার নিচে করে দেন, তো আপনার গ্রুপ মেম্বাররা সবাই আপলোড করে দিলেন। বাট রিনেম ফরম্যাটটার জন্য এবার ঠিক থাকে, যদি রিনেম ফরম্যাটটা ভুল থাকে আপনার কিন্তু মার্ক হচ্ছে রিডিউস হবে। আমার কথা কি বোঝা গেছে? তো আর আপনারা যখনই ফাইলটা 5 MB বা 5 MB নিচে রাখবেন তখনই আপনি আপলোড করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনাকে আপলোড করার অপশনটা শো করবে না, যে প্রবলেমটা আপনারা আগে ফেস করছিলেন, যে কারণে আপনাদের আগে এই অ্যাসাইনমেন্টটা আমি ক্যান্সেল করছি। তো অ্যালেনা মারিয়াকে আমি তো আপনাদেরকে বলাই আছে যে এখানে আপনাদের হচ্ছে অফিসিয়াল জিমেল ইউজ করে লগ ইন করতে হবে। উনি বারবার হচ্ছে ওনার পার্সোনাল জিমেল দিয়ে অ্যাক্সেস করার ট্রাই করতেছে। পার্সোনাল জিমেলটা আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন না, আমি পারমিশন দিব না। বারবার বলে দেওয়ার পরেও কেন যে আপনারা ভুল করেন এগুলা। তো ঠিক আছে, আপনারা গ্রুপ 7 যারা আছেন 67 N সেকশনের তারা স্টার্ট করতে পারেন। Thank you, sir. Assalamu alaikum, sir. Assalamu alaikum, everyone. My name is Rahul Sarkar Shaun and my ID is 2421537. Today, my team and I will be presenting the procedures involved in DNA sequencing. We will continue the outline as per this slide. Now, let's jump into the topic. What is DNA sequencing? DNA sequencing is a laboratory technique employed to determine the precise sequence of nucleotides. This process yields critical insights into the genetic information of an organism. Now, let's talk about the purposes of DNA sequencing. DNA sequence can use many fields: understanding the genetics, disease research, evolutionary studies in biotechnology, and many more. There are many applications of DNA sequencing, such as medical fields, forensic science, agriculture, evolutionary biology, microbiology, and many more. We have recognized there are primary methods of DNA sequencing. First one is stranger sequencing, and second one is next generation sequencing, and third one is third generation sequencing. Now, my teammate MD Oliul Islam Noman will discuss the stranger method in detail. Thank you for your attention. ওকে, থ্যাংক ইউ রাহুল সরকার। Assalamu alaikum, everyone. I am Muhammad Oliul Islam Noman. My ID is 2421540. Now I am talking about the topics, that is Sanger sequence of DNA sequencing, Sanger method of DNA sequencing. It is a most popular and a predominant method for DNA sequencing. It is first developed by Frederick Sanger in 1977. It is a slow process, but it is very expensive. It is also known as chain termination sequencing. The first step is Sanger method. The first step of Sanger method is DNA preparation, and the second step is sequencing reaction, and the last step is electrophoresis in capillary. Now my next teammate Ishtiaq Ahmed Imon continue this session. Thank you. ওকে, আমি একটু ইন্টারফেয়ার করতেছি। যে স্লাইডটা প্রেজেন্ট করতেছেন রাহুল সরকার শাহন, আপনি আপনার এই যে নিচের যে ইটা আছে, আইকনটা আছে, এটাকে একটু কাইন্ডলি মিনিমাইজ করে দেন, স্লাইডটা পুরোপুরি দেখা যাচ্ছে না। আমি কি বলছি বোঝা গেছে? স্যার বুঝিনি। আপনার স্ক্রিনে আপনি যে গুগল মিট থেকে যে শেয়ার করছেন এটার একটা পপ আপ উইন্ডো উঠে আসছে, এটা কাইন্ডলি এটা একটু কাইন্ডলি মিনিমাইজ করে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, ইশতিয়াক আহমেদ কন্টিনিউ।
Assalamualaikum sir. Hello everyone. Let me introduce myself. Myself, Istiak Ahmed Imon. My ID number is 421517. Today I am talking about next generation sequence. So let me start. Next generation sequence is a high-thought method of rapidly sequence of DNA and RNA. It is enabled to compare analyzing DNA and RNA sequencing. In real life, next generation sequence uses in studying microbes, cancer research, and testing sequences. So at this moment, I do not prolong my session. My teammate Zubair Al Hassan, please continue the presentation. ইস্তিয়াক মাইকটা মিউট কর। জুবায়ের মাইকটা কর, মিউট করা তোর। Thank you, Imam. Assalamu alaikum, sir. This is Jubair Hassan. My ID number is 242-15473. And I want to continue this session with topic methods of third generation sequencing. Third generation sequencing includes PEG-bio and nanopore technologies. They read single DNA and RNA molecules. PEG-bio uses DNA observation and chambers, while nanopores uses protein ports, and it needs enzyme, chemical, and software to analyze data and offering faster and more detailed genetic information. Thank you. And thank you for your attention. And now I am inviting Abdul Motin to continue. Thank you, Zubair. Today my topics in this presentation is specific bioscience. It's a DNA sequencing technology that allows the direct reading of single DNA molecules in real time. It uses single molecules real-time technology to observe DNA synthesis as it happens, producing long reads up to tens of kilobases. This method helps the assembling complex genomes and studying genetic variations. Basic biotechnology has improves accuracy using circular consequence sequence where the same DNA molecules is read multiple times. It is especially useful for applications like genome assembly and detecting structure variations. Now I'm talking about Oxford Nanopore Technologies. It is a DNA sequencing that technology reads DNA directly by passing it through tiny probes in a membranes. As the DNA strand moves through the pore, changes in electrical current are measured by use to identify the sequence base such as A, T, C, G. Thank you, sir. Okay. Thanks for the presentations from the 67N section. Now it turns to 67M section, group 7. M সেকশনের গ্রুপ 7 হচ্ছে যারা আছেন তাদের নামগুলো আমি একটু বলি। রিফাত আহমেদ, তারেক রহমান, রিফাত হাসান, নাইম, সাদনান সিয়াম, রফিউল ইসলাম সিয়াম। আপনারা সবাই কি আছেন? Yes, sir. Okay. Ji, sir. Sadman Siam is here. Okay. Start your presentation. Open your slide. Sir, start করবো? Yes, start করেন। Assalamu alaikum. Hello everyone. Good. Myself, Ahmed, my 242-155. Today I am here to present all the 5 members. The first one is the third one is the fourth one. The fifth one is Rakusiam. So, in video, we are explored the Okay, Rifat Ahmed, I want to interrupt, please. Is there any problem in your microphone? Sir, is it not clear, sir? Now it is clear. Please come close to your microphone, please. Yes, sir. Now is it clear, sir? Yes. It is better than previous. Thank you. Thank you, sir, and thanks for the controversy, sir.
So DNA sequencing unveiling the genetic code. So today we are explore the fascinating world of DNA sequencing technology, manipulating, understanding স্লাইডটা of ফুল স্ক্রিন করেন প্লিজ স্লাইডটা একটু ফুল স্ক্রিন করেন এবং আপনার স্লাইডের সাথে আপনার কথার সাথে আপনার স্লাইডটা রান করতে থাকেন। স্লাইডটা একটু চেঞ্জ করতে হবে। তারেক রহমান, আপনি স্লাইডটা ফুল স্ক্রিন করেন এবং উনি যখন যে স্লাইড থেকে কথা বলতেছে সেই স্লাইডটা সামনে রাখেন। স্লাইডটা ফুল স্ক্রিন করেন, F5 প্রেস করেন, F5 প্রেস করেন, কিবোর্ডের F5। ওকে স্যার, এক মিনিট। ভলিউম আপ ডাউনের নিচে দেখ একটা বড় ইয়া আছে, ওখানে চাপ দে। ওকে, সমস্যা নেই, আমাদের কাছে সময় আছে, আপনারা প্রেজেন্ট করার টাইম পাবেন। স্যার আমি কি আবার শুরু করব স্যার? নো, আপনি যেখান থেকে পজ করছিলেন ওইখান থেকে শুরু করেন। এই স্লাইড থেকে আপনি বলে দেন যে কোন স্লাইডটা আপনি প্রেজেন্ট করতে যাচ্ছেন, কোন স্লাইড থেকে প্রেজেন্ট করতে যাচ্ছেন ওরা। ডাইরেক্ট চেঞ্জ করো তুমি। স্যার শুরু করবে? Yes, continue. So DNA sequencing and today we are explore the fascinating world of DNA sequencing and technology regulating our understanding. So I took a topic of the DNA sequencing. The first one is decoding the blueprint. The second one is unlocking genetic information. The third one is chain tracking. The fourth one is processes. The fifth one is NGA. The full meaning calls the next sequencing technologies. The sixth one, or the sixth one of six. Now, what? DNA sequencing is the process of determining the order of nucleotides, A, C, G, and E. So, what does the X mean? So, looking for me. Right. Okay, Rifat Ahmed, thanks for your presentation. You was good, but I want to give you a suggestion, if you don't mind. Okay. Please change your microphone or whatever device you are used now, because during the time of presentation we are not clear about your voice. Am I right to everyone? সবাই কি ওনার ভয়েস কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলেন? না স্যার। Okay. স্যার So hopefully I think you are used a Bluetooth device, right? Yes. It was not your fault. It was your device fault. Okay. Please try to use wire microphone. It will be more stable than Bluetooth device. Okay. Sir, I am sorry for that, and sir, I will remember it for next. Okay. Thank you. Now the next presenter, please start your presentation. Assalamu alaikum everyone. I am Sadnan Siam from Group 7. My Please ID is open your camera, Sadnan Siam. Sir, camera may be on kursi sir. Ek minute sir. Sir, camera sir open hoy na sir. You have to check it before the start of yes. Now it is seen. Sir, sorry sir, I am extremely sorry for that. Sir, can I continue? Yes, continue. Assalamu alaikum everyone. I am Sadnan Siam from Group 7. My ID is 242153886. My presentation topic is Sanger sequencing technique. There are two parts in Sanger sequencing technique. First of chain termination. Sanger sequencing uses deoxynucleotides to terminate DNA synthesis at points. Secondly, electrophoresis. Now the resulting DNA fragments are then separated by size through gel electrophoresis, revealing the sequence. That's it.
Thank you so much, Sadman Siam, for your presentation. Now, I would like to call my next team member, Mr. Tariq Rahman. Oh, sorry, ওটা নাইম হবে রিফাত মেবি রিফাত Yes, now I would like to call my next team member, Main Tariq Rahman. রিফাত ওইটা নাইম হবে ওকে, নো ম্যাটার, ওকে। Naim. Now I'd like to call my next team member, Rifat Hassan Naim. Naim, are you here? Assalamualaikum everyone. Yes. Assalamualaikum everyone. I am Rifat Hassan Naim from Group 7. Our topic is DNA sequencing. My presentation topic is next generation sequence technology. Next generation technology are 3 key points: high throughput, cost effective, faster turnaround. High throughput. NGC can sequence millions or even billions of DNA fragment simulators, providing massive amounts of data. Cost effective. NGC has significantly reduced the cost of sequence, making it accessible for broader application. Faster turnaround. NGC technologies are significantly faster than sensor sequence, enable rapid analysis of genetic information. That's it. Thank you so much, Rifat Hassan Naim, for your present. Now I'd like to call my next team member, Tariq Rahman. Thank you, Rifat. Assalamu alaikum everyone. My name is M. Tariq Rahman. My ID is 242158882. So the first stage of DNA sequencing is preparing for sequencing. We can divide this into 3 parts. The first part is DNA extraction. In this step, the first work we should do is to isolate DNA from the sample of our interest. Then library preparation. DNA fragments are prepared for sequencing by adding adapters and barcodes. And the last stage is sequencing run. The prepared library is loaded into a sequencer for analysis. Now comes to sequence analysis. The first step of sequence analysis is data processing. Raw sequence data is processed and assembled to create a complete genome sequences. Then variant detection. Bioinformatics tools identify variants in DNA sequences, including mutations and SNPs. And the last stage is genome annotation. Genes and regulatory elements are identified and characterized. This is how the whole sequence process is applied. Thanks. This was from me. Thank you so much, Tariq Rahman, for a special present. Now, I would like to call our last team member, Rafiul Islam Siam, to present himself. Siam, are you here? Siam, maybe. Assalamualaikum everyone. Yes. Assalamualaikum sir. My name is Rafiul Islam Siam. My ID is 242158832. My topic is now real life applications of DNA sequence. So DNA sequence is a laboratory technique that determines the order of bases in DNA and has many real world applications, including medicine, forensic science, agriculture, research, and biotechnology, and many so. DNA sequencing has acquired the biological and medical research and discovery. And that's all from me. So that's all from us. Thank And you. thanks everyone to listening us, and thanks everyone for listening us, and that's all from today. Okay, thank you 67M section group 7. Now it is এখন হচ্ছে আপনাদের হচ্ছে আমি স্ক্রিনশট আপলোডের জন্য হচ্ছে 5 মিনিট সময় দিব। আমি লিঙ্কটা অ্যাক্টিভ করে দিছি। আপনারা একটু কাইন্ডলি হচ্ছে সবাই হচ্ছে ডিভাইসের স্ক্রিনশটটা নিয়ে লিঙ্কটাতে একটু আপলোড করে দেন। ওকে,
আমি লিঙ্কটা অ্যাক্টিভ করে দিছি, আপনারা একটু কাইন্ডলি একটু যদি চেক করেন তাহলে বুঝতে পারবেন। 5 মিনিট সময় পাবেন, 5 মিনিটস। আপনারা সবাই একটু করেন। এখন কয়টা বাজে? 8:55 বাজে। আমরা 9টার দিকে আবার লিঙ্কটা ক্লোজ করে দিব। আমি অ্যালার্ম সেট করে দিছি। স্যার একটু আবার বলবেন? অ্যাটেন্ডেন্স লিঙ্কটা অন করে দিছি, আপনারা ডিভাইসের স্ক্রিনশট নিয়ে ওইখানে আপলোড করে দেন। আমি এবার বোঝা গেছে কি বলছি, যেটা করে থাকেন আর কি প্রিভিয়াসলি। অলরেডি রেসপন্স করা শুরু করে দিছে, আমার স্ক্রিনে মনে হয় দেখা যাচ্ছে খুব সম্ভবত। আমরা 9টার দিকে লিঙ্কটা ডিসেবল করে দিব। তো এর ভিতরে আপনারা আপনাদের মূল্যবান যে রেসপন্সটা, ডেটটা যেন ঠিক থাকে। আমি বারবার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আপনি ডেট ভুল দিয়ে অ্যাটেন্ডেন্স সাবমিট করলে এটার কোনো ভ্যালুই নাই। ওকে, আর 67 এন সেকশনের হচ্ছে গ্রুপ 8 যারা আছেন তারা কাইন্ডলি প্রিপেয়ার হয়ে যাবেন। কায়েস কামাল আদিব, ওমর ফারুক খান, রেদওয়ান হোসেন এরাম, মোহাম্মদ আবিদ হাসান খান, রুহুল আমিন রিফাত। আপনারা কি সবাই আছেন এখানে? স্যার আমাদের গ্রুপে স্যার আমরা 2 জন আছি স্যার। বাকিরা কোথায়? তারা কি জানে স্যার না আমাদের যে আজকে গ্রুপে প্রেজেন্টেশন স্যার ছিল? হচ্ছে ওই কায়েস কামাল, যে ও স্যার পড়া মানে স্যার এখান থেকে চলে গেছে। আরেকজন ছিল স্যার, ও শুরু থেকেই মানে আসে না, কিন্তু স্যার আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল। আর হচ্ছে আমাদের এমনি ছিলাম স্যার আমাদের গ্রুপে আমরা 3 মানে জন। আপনারা আজকে প্রেজেন্ট করবেন কে কে? স্যার আমি আর উমর স্যার 2 জন। বাকিরা কোথায় গেছে? আপনি আর ওমর বলতে আপনার আইডি কত? স্যার আমার আইডি স্যার 904। 904? জি স্যার। আপনার নামই তো নাই আপনার লিস্টের মধ্যে। স্যার রুহুল আমিন রিফাত স্যার আমার নাম স্যার। এখানে 687 দেওয়া। স্যার ওই আইডিটা বলতেছি স্যার, এটা বলছিলাম, পরে বললো যে যখন করা হবে তখন ওই কারেকশন করে দেওয়া হবে, হয়তো আর কারেকশন করা নাই স্যার। 904?
জি স্যার 2411594। ওকে, ঠিক আছে। আর কে দিবেন? ওমর ফারুক 453, তাই তো? জি স্যার, মানে আমাদের 3 জনের দেওয়ার কথা ছিল, একজন স্যার অ্যাবসেন্ট, মানে ও দিতে পারবেন আজকে স্যার। ও দিতে না পারলে আর কি করার, উনি তো আমাকে জানায়ও নাই, তো দেওয়া লাগবে না তার। তাহলে স্যার মানে আমাদের 2 জনের পোর্শনে যতটুকু স্যার অতটুকুই দিব আমরা স্যার। দেন, যতটুকুই দেন। আচ্ছা স্যার। সো অ্যাটেন্ডেন্স দেওয়ার টাইম শেষ। যারা রেসপন্স করছেন ভালো। তো আমি রেসপন্স অফ করে দিই। ওকে, নাও গো টু দ্য স্লাইড। তাহলে আপনারা এখানে প্রেজেন্ট করবেন হচ্ছে 54453 আর 904, ওকে। আর 220787 আর 660 এনারা হচ্ছে প্রেজেন্টেশন দিচ্ছে না। ওকে, কন্টিনিউ। রেদওয়ান হোসেন এরামের কি সমস্যা? ইনি কেন দিবে না প্রেজেন্টেশন? ইজ দেয়ার এনি ভ্যালিড রিজন? আপনারা কি জানেন ওনার কি সমস্যা? হ্যালো হ্যালো স্যার ও নাকি অসুস্থ, এই জন্যে। ওকে, একটা কথা বলি, উনি কি টাইপের অসুস্থতার মধ্যে আছে আমি তো জানি না। যদি জ্বর বা ঠান্ডা লেগে থাকতো এটা কিন্তু বাসায় বসেও দেওয়া যায়। এটা 2 মিনিটের একটা সেশনের জন্যে আপনার আহামরি যে বিশাল অনেক কিছু প্রিপারেশন নেওয়া লাগতেছে, ফিজিক্যাল প্রেজেন্ট থাকা লাগতেছে এমন কিছু না। তারপরেও বাট যেহেতু ওনার লায়াবিলিটি, উনি এটা নিজে হ্যান্ড ওভার করতে চাচ্ছে, উনি যেহেতু আমাকে ইনফর্মও করে নাই, তো ঠিক আছে, সমস্যা নেই, শুরু করেন। স্যার আমি শেয়ার দিচ্ছি একটু স্যার। ওকে ওকে, টেক টাইম, নো প্রবলেম। Assalamu alaikum sir, this is Rul Amin Rifat, ID 2411594. Today my topic is DNA mutation and DNA duplication. Now I am presenting my topic. The dynamic word DNA mutation and duplication. DNA changes all the time through process like mutations and duplications, helping create new traits and following organs to adopt. A mutation changes the genetic code, which can lead to few features or even disease. On the other hand, duplications of genetic metal can create families, which help make organisms more complex and help them to solve. Now my next slide is what is DNA mutation. The DNA mutation is a change in the order of building blocks in DNA. These changes can happen naturally when DNA is copied or because of things like radiation or chemicals. Mutation can change the genetic code in different ways, such as changing a single building block or shifting the whole sequence. The mutation in the DNA can involve changes like point mutation, deletions, and duplications. The effect of these changes varies. Some have no impact, while others can cause problems by changing how proteins work. My next slide is the type of DNA mutations.
point mutations are changed in just one DNA building block, which can lead to silent missense or nonsense mutations that affect how proteins work. Insertions add extra building blocks into the DNA, which can shifting or reading frame to change the entire protein. Now, deletions remove building blocks, which can also change the reading frame or to stop gene from working. These mutations can have big effects from organs, causing disease or helping the species involved. Thank you, sir. Now, my next teammate Umar Farooq present his topic. Thank you, Rahul Ripat. I am Umar Farooq Khan. I am a student of 67N. My student ID is 242154553. My presentation topic is consequence of DNA mutation, what is gene duplication and causes of gene duplication. Now I am discuss about it. Consequence of DNA mutation. DNA mutation can change protein structure and function, leading to diseases like cancer or genetic disorders. Beneficial mutations may provide evolutionary advantage driving natural selection. What is gene duplication? Gene duplication is process by which segment of DNA connecting a gene is copied, resulting in two or more copies of that gene within the genome. Causes of gene duplication: unequal crossing over, chromosomal duplication, and a report transmission. Thank you, everyone. Thank you, sir. ওকে, থ্যাংক ইউ ওমর ফারুক। আপনারা কোন সফটওয়্যার ইউজ করছেন, মানে কোন সফটওয়্যার দিয়ে স্লাইডটা রেডি করছেন? রুহুল আমিন রিফাত আছেন আপনি? হ্যালো হ্যালো হ্যালো, রুহুল আমিন রিফাত আছেন আপনি? জি স্যার। আপনারা কোন সফটওয়্যার ইউজ করছেন স্লাইডটা রেডি করার জন্য? স্যার এটা হচ্ছে স্যার গামা। Okay, thank you. Thanks for the nice presentations. Now it is turn to 67 M section, group 8. 67 M section group 8 আছেন আপনারা? আমি নামগুলোকে অ্যানাউন্স করতেছি। সুমাইয়া, আমরিন, মিতু, এলেনা, মারিয়া, আইরিন, অথই। জি স্যার, প্রেজেন্ট। ওকে, এলিনা মারিয়াকে একটু হ্যান্ড রেজ করেন তো। জি স্যার, আছে। ওকে, আপনি কি জানেন না যে এখানে আপনাকে হচ্ছে আপনার পার্সোনাল জিমেইল দিয়ে এখানে অ্যাক্সেস করা যাবে না? স্যার এখন হচ্ছে কি ভার্সিটি জিমেইল দিয়ে অ্যাড হয়েছে। এটা ভার্সিটি জিমেইলই অলওয়েজ ইউজ করবেন। অনলাইন ক্লাসের ক্ষেত্রে অলওয়েজ ভার্সিটি জিমেইলটা ইউজ করবেন। আপনাদের ভার্সিটি জিমেইলটা দেওয়ার পিছনে অনেক রিজন আছে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, সরি স্যার। ওকে। মারিয়া ফ্লাইট প্রেজেন্ট করো। Hello and Assalamu alaikum everyone. My name is Irene Nahar. My ID is 242151147. Today our presentation focus on the DNA mutation and gene duplication. Let me introduce my team member. Eliana Maria, Sumaya Amrin Mitu, Most Sumaya Akhtar Othoy. Before going to details, let's understand what DNA mutation and gene duplication are. DNA mutation is a permanent change in the DNA sequence alerting the genetic code. It can be caused by various factors including environmental exposure and errors during DNA replication. And gene duplication is a process where a portion of DNA container a gene is copied, resulting in two identical copies of the gene. This can lead to evolutionary invention and new function. Now we will learn about the mechanism, and for that I want to call Maria.
Assalamu alaikum, sir, everyone. And my name is Eliana Maria. My ID is 242155536. My topic is DNA mutation or gene mutation and gene duplication. DNA mutation or change are in the genetic sequence caused by replication errors or environmental factors, leading to a variation in stress or potential disease. DNA duplication occurs when gene is copied, creating an extra version in the genome. This allows one copy to retain this original function while the other involves and enabling new traits to develop. And now I will call to my next team member, Amrin Mitu. Assalamu alaikum, sir. This is Amrin Mitu. I will talk. My ID is 242156119. I will talk about the application and implication of DNA mutation and gene duplication. Genetic engineering. Here we can explain how targeted mutation are used to develop new gene therapies. Secondly, evolutionary insights. Here we highlight it's the role of gene duplication in evolution. Thirdly, disease understanding. Here we discuss how mutation are linked with inherited disease. And fourthly, gene diversity. Here we discuss how mutation enhance gene diversity to aiding population in adapting to changing environment. Thank you so much. I will call Othwi to present. Thank you, Mitu. My name is MST Sumayaktar Othwi. My ID is 242154474. Now I will discuss about the DNA mutation and gene duplication. Conclusion. Both DNA mutation and gene duplication are crucial for evolution. Mutations introduces variability, which can result in advantageous traits. Gene duplication allows one gene copy to retain its original function, while the other may accumulate mutations that lead to new functions. Together, they drive the diversity and adaptations in life on Earth. Thank you everyone for your attention. Okay, thanks for the presentation from 67 in section group 8. Okay, আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেল প্রেজেন্টেশনগুলো, কারণ একটা গ্রুপে 3জন গ্রুপ মেম্বার অনুপস্থিত ছিল। তো যাই হোক, আমি এখনই আপনাদের ERP-তে অ্যাটেন্ডেন্স দিব। তার আগে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। কিছু কথা ছিল আপনাদের সাথে, সেগুলো একটু ডিসকাস করে নিব আর কি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমরা একটু বিএলসিতে একটু দেখে আসি। স্যার এখন বিএলসি সার্ভার অফ মনে হয়। ওকে, তাই তো দেখতেছি। লোডিং গেটওয়ে টাইম আউট, দ্যাট মিনস সার্ভার এরর আছে। 504 মানে সার্ভার এরর। তো সমস্যা নেই। বিএলসিতে তো আপনারা সবাই মোটামুটি দেখছেন যে কোথায় আমার স্লাইডটা আপলোড করতে হবে, তাই না? তো অলরেডি আমি আপনাদের সাথে একটা স্ক্রিনশটও শেয়ার করে দিছিলাম খুব সম্ভবত। তো আপনাদের আমি শুরুতেই বলছিলাম, তারপর একটু বলে দিই, কারণ আপনারা ফার্স্ট সেমিস্টার, আপনারা একদম ইউনিভার্সিটিতে ফ্রেশার হিসেবে কাউন্ট হন। তো আপনারা অনেক কিছু বিষয় বুঝবেন না, যে না বোঝার কারণে দেখা গেল আপনাদের মধ্যে সবাই বুঝবে না, কিন্তু সাবমিশনটা সবারই করা প্রয়োজন। আমি আবার একটু অ্যাসাইনমেন্টের হার্ড কপি এবং সফট কপির ব্যাপারে একটু রিমাইন্ড দিয়ে দিতে যাচ্ছি, যে বিএলসিতে যে ডেডলাইনটা দেওয়া আছে ওই ডেডলাইনটাই মেনশন করবেন। এবং একটা বিষয় বলি, বিএলসিতে আপনাদের এই ডেডলাইন কবে দেওয়া, কেউ বলতে পারবেন? স্যার 15 তারিখ মেবি। ওকে, এখানে 15 তারিখ না, এখানে 14 তারিখ দেওয়া আছে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ডেডলাইন আমি যেটা লিখে দিব ওইটাই ফাইনাল। এখানে আপনি বলেন যে আজকে মনে করেন মানে আজকে কয় তারিখ? আজকে 10 তারিখ।
তো আপনার হচ্ছে আজকে রাত 12টা মানে কয় তারিখ বলেন তো? 11 তারিখ। 11 তারিখ। দ্যাট মিনস এখানে গুড। দ্যাট মিনস এখানে 15 ডিসেম্বর রাত 12টা AM মানে হচ্ছে কি আপনাকে 14 ডিসেম্বরের মধ্যে কিন্তু 14 ডিসেম্বর 11:59 মধ্যে আপনাকে কি করতে হবে? আপনাকে ইন্ডিভিজুয়াল সাবমিশনটা করতে হবে। আমার কথা কি বোঝা গেছে? এখানে কিন্তু AM আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। দ্যাট মিনস আপনারা 14 ডিসেম্বরের মধ্যে আপনাদের সেকশনের যে সফট কপিগুলো আছে এটা ইন্ডিভিজুয়ালভাবে সাবমিট করে ফেলবেন। এবং হার্ড কপিটার সাবমিশনের ব্যাপারে আপনাদেরকে বলে দিছি যে 67 N সেকশনের এখনও পর্যন্ত এই সেকেন্ড মানে এই উইকের ক্লাস শুরু হয়নি, এদের বুধবারে ক্লাস থাকবে। আর এই উইকের সেকেন্ড ক্লাসে আমি বলছিলাম যে আপনাদের কাছ থেকে আমি হার্ড কপিটা কালেক্ট করব ফ্রম দ্য সিআর। এটা যে সেকশনের যে রেসপন্সিবল সিআর আছেন তারা আপনাদের সেকশনের সবার কাছ থেকে গ্রুপ ওয়াইজ একটা করে হার্ড কপি কালেক্ট করে রাখবেন। কালেক্ট করে আমি ওই দিনকে ক্লাসে আসবো, সেকেন্ড ক্লাসের দিন ওই দিন আপনাদের কাছ থেকে ওইটা কালেক্ট করব। তো 67M সেকশনের সাথে আমার সেকেন্ড ক্লাসটা আছে বৃহস্পতিবার, 67N সেকশনের সাথেও আমার সেকেন্ড ক্লাসটা আছে এই উইকে বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবারে এইটার জন্য মাথায় থাকে যে গ্রুপ ওয়াইজ যে সাবমিশনটা করবেন এটার জন্য অবশ্যই হার্ড কপিটা সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে অবশ্যই কালার প্রিন্ট করতে হবে। আর করে আপনারা হচ্ছে সিআরের কাছে জমা দিবেন, সিআর আমাকে ক্লাস টাইমে আমাকে বুঝাই দিবে। এম আই ক্লিয়ার? জি স্যার। ওকে। আর বিএসসিতে যে সাবমিশনটা দেওয়া আছে এটা আপনাকে ইন্ডিভিজুয়াল সাবমিশন করতে হবে, এখানে গ্রুপ ওয়াইজ একটা সাবমিশন দিলে হবে না। একটা গ্রুপে যদি 5 জন মেম্বার থাকে 5 জনই একই ফাইল সাবমিট করবেন, কিন্তু রিনেম ফরম্যাটটা হবে আলাদা। রিনেম ফরম্যাটে সুন্দর আমি একটা রুলস এখানে বলে দিছি, পাশাপাশি আমি একটা এক্সাম্পলও দিয়ে দিছি। সো এক্সাম্পলটা ফলো করে আপনি আপনার নাম এবং আইডিটা জায়গা মতো বসাই দিবেন। এখানে আমি যেহেতু বলছি যে লাস্ট 3 ডিজিট অফ ইউর আইডি, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ইউজ ইউর লাস্ট 3 ডিজিট অফ ইউর আইডি, নট 4 ডিজিট, নট ফুল আইডি। ওকে। আর সেকশনটাও এখানে মেনশন করে দিবেন। এবার আসেন হচ্ছে ফাইল সাইজ হচ্ছে ম্যাক্সিমাম আপনাদের বিএসসিতে 5 MBর উপরে আপলোড করা যাচ্ছে না, ম্যাক্সিমামটাই আমি কাউন্ট করেছি এখানে। আর যেহেতু 5 MBর উপরে আপলোড করা যাবে না, যেহেতু অনেকের স্লাইডের মধ্যে ইমেজ ইউজ করা হতে পারে, তো সেক্ষেত্রে হচ্ছে স্লাইডগুলোর সাইজ নর্মালি একটু বেড়ে যায়, প্রেজেন্টেশন ফাইলগুলোর সাইজ। তো এক্ষেত্রে আপনাদের অপশন আমি এখানে পিডিএফ ফাইলও রাখছি, তো আপনার স্লাইডটাকে আপনি পিডিএফে কনভার্ট করে আপলোড করে দেখতে পারেন যে 5 MB নিচে আসছে কিনা। যদি দেখেন এরপরও আমার 5 MB নিচে আসতেছে না, দ্যাট মিনস ইউ ক্যান ইউজ দ্য অনলাইন ফাইল রিডিউসার টুলস। ওকে। আপনি যদি এখানে এই যে গুগলে সার্চ দেন যে অনলাইন পিডিএফ ফাইল রিডিউসার, এই যে ফাইল রিডিউসার, এখানে সার্চ দিলে আপনি অনেক টুলস পেয়ে যাবেন। হ্যাঁ, যে কোনো একটা টুলস ইউজ করে আপনি হচ্ছে 5 MBর নিচে আপনার পিডিএফ ফাইলটা তৈরি করে ফেলবেন। করে আপনি কি করবেন, এটা ইন দ্য ডেডলাইন ইউ হ্যাভ টু সাবমিট ইট ইন দ্য বিএলসি। ওকে। আমার মতে হচ্ছে আপনাদের যাদের প্রেজেন্টেশন হয়ে গেছে বা স্লাইড যাদের রেডি হয়ে গেছে তাদের দেরি করার দরকার নেই। আর যাদের হচ্ছে শুক্রবারে প্রেজেন্টেশন আছে তারা হচ্ছে হার্ড কপিটা তাড়াতাড়ি স্লাইডটা বানায়, হার্ড কপিটাও আপনারা বৃহস্পতিবারের মধ্যে সিআরের মাধ্যমে দিয়ে দিবেন। আমি বৃহস্পতিবারের পরে আর কোনো হার্ড কপি বা কোনো কিছু নিব না। আর আপনাদের হচ্ছে এইটা ছিল হচ্ছে আমার ইসের ব্যাপারে বলা। আর এরপরে হচ্ছে বিষয় হচ্ছে যে আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনার ফাইল সাইজ যদি ম্যাচ না করে, 5 MB ক্রাইটেরিয়া যদি ফিল আপ না হয়, আপনি কিন্তু আপলোড করতে পারবেন না, আপনার আপলোড অপশনটা আসবে না। আর যেহেতু আপনারা মোস্ট অফ দেমই জানেন যে রাতে বিএসসি ডাউন থাকে, তো করবেন যে আপনারা ট্রাই করবেন যে ফাইলটার জন্য আপনারা ডে টাইমে আপলোড করেন। বিকজ অনেকেই দেখা যাবে যে এত কিছু বলে দেওয়ার পরেও 14 তারিখেই তারা ফাইল আপলোড করতে যাবে। আমার কথা হচ্ছে সমস্যা কি, আপনি তো জানেন যে আপনার ইউনিভার্সিটির বিএসসি সার্ভার মোস্ট অফ দ্য টাইম রাতে ইনঅ্যাক্টিভ থাকে বা ডিসেবল থাকে বা প্রবলেমে থাকে। তো আপনি যেহেতু সার্ভার ডাউন থাকে, দ্যাট মিনস আপনি সেফ আওয়ারে আপনি কী করেন, ওইটা আপলোড করে দেন, তাই না? সো ইন্ডিভিজুয়াল সাবমিশনটা অবশ্যই করবেন। ইন্ডিভিজুয়াল সাবমিশন যদি না থাকে আপনার কিন্তু অ্যাসাইনমেন্টের মার্ক আপনি ফুল পাবেন না। Am I clear? স্যার ওকে। সো স্যার একটা প্রশ্ন ছিল স্যার। অবশ্যই। স্যার আমরা যে বিএলসি তে সাবমিট করব ওইখানে স্যার কভার পেজ স্যার অ্যাড করতে হবে? আপনি যে ফাইলটা পিডিএফ আকারে জমা দিছেন,
সরি, যে ফাইলটা আপনি প্রেজেন্টেশন করতেছেন সেম ফাইলটা আপনি আপলোড করবেন। আপনার প্রেজেন্টেশন ফাইলে তো অবশ্যই কভার পেজ আছে, তাই না? কিন্তু আপনি যখন আমাকে হার্ড কপিটা জমা দিবেন, হার্ড কপিটা জমা দিলে অবশ্যই হার্ড কপিতে অ্যাসাইনমেন্টের কভার পেজ আলাদা ইউজ করবেন। এটা সবাইকে বলতেছি। আপনারা তো বিভিন্ন সেকশনে অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন বিভিন্ন সাবজেক্টে, তাই না? তো আপনারা তো অ্যাসাইনমেন্টের কভার পেজটা জানেন অলরেডি, কীভাবে অ্যাসাইনমেন্টের একটা কভার পেজ হয়ে থাকে। তো অ্যাসাইনমেন্টের কভার পেজটা দিয়ে কভার পেজের পিছনে আপনার যে প্রেজেন্টেশন স্লাইডের যে ফাইলটা আছে ওইটার প্রিন্ট কপি আপনি অ্যাটাচ করে দিবেন। Am I clear? Yes, sir. ওকে। তো এইটা ছিল হচ্ছে আপনাদের হচ্ছে আমার তরফ থেকে অ্যাসাইনমেন্টের ব্যাপারে আপনাদের প্রতি নির্দেশনা। তো এখন আসেন হচ্ছে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সগুলো নিব। লাস্ট ডেতে আমি হচ্ছে কাদের অ্যাটেন্ডেন্স নিয়েছিলাম সবার আগে তো মনে করতে পারবেন? Sir, M section. M section. That means today I will count the N section at first, okay? সো যাদের অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ তারা অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, 402 67 এন সেকশনের অ্যাটেন্ডেন্স নিচ্ছি। Yes, sir. ওকে, তো আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আমি একটু আপনাদের মানে রেসপন্সটা একটু দেখতে যাচ্ছিলাম, এই জন্য একটু টাইম দেন কাইন্ডলি প্লিজ। ওকে, নাও গো। 402. Yes, sir. Okay, 416. Present, sir. 451. Present, sir. 453. Present, sir. 470. 470. শিশির কুমার সরকার। হ্যালো। 471. Yes, sir. 473. Yes, sir. 494. তাজবি সরকার। 515. Present, sir. 532. মাশফিকুর রহমান। 553. রাবেয়া তাসনিম। 556. Yes, sir. 572. Yes, sir. 602. Present, sir. 626. নুসরাত জাহান সোহা। 651. Present, sir. 660. আবিদ হাসান খান। 685. আশিকুজ্জামান। 687. Present, sir. 722. মোহাম্মদ আবরার জাওয়াদ। 684. রুহুল আমিন, আপনার মাইকটা একটু মিউট রাখেন। 784. আরাফাত হোসেন। 78. Present, sir. আছেন, ওকে। 789. সৌরভ আইস। 825. Yes, sir. 848. Yes, sir. 867. Yes, sir. 869. Present, sir. 879. সাইফুল ইসলাম। 883. Present, sir. 884. ইমরান শাহেদ। 892. Yes, sir. 904. Present, sir. 001. Present, sir. 022. মাহিউল ইসলাম মাহি। 057. ফারজানা আক্তার আশা। 072. Yes, sir. 094. Present, sir. 116. Yes, sir. 161. Yes, sir. 163.
Yes, sir. 178 Kais Kamal Abid. 179 Yes, sir. 216 Yes, sir. 220 Redwan Hossein Eram. 240 Present, sir. 292 Yes, sir. 303 Yes, sir. 322 Yes, sir. 335 Punoy Poshon Mitro. 362 Yes, sir. 377 Yes, sir. Anybody else? কেউ কি বাকি আছেন? স্যার শিশির কুমার একটু নেট প্রবলেম, ও ঢুকতে পারতেছে না কোনোভাবে। স্যার সৌরভ ভাই স্যার নেট প্রবলেম, ও স্যার ঢুকতেছে। স্যার সৌরভ ভাইয়েরও সেম স্যার, 789 স্যার 5 স্যার সৌরভ ভাই স্যার 789 স্যার। স্যার 789 আর নেট প্রবলেম কার বলুন? শিশির কুমার। শিশির কুমার সরকার। স্যার আমি ওনারা কি স্ক্রিনশট আপলোড করছে? না হলে কিন্তু অ্যাটেন্ডেন্স পরে ক্যান্সেল হয়ে যাবে, বুঝছেন? আমি কিন্তু ক্রস ভেরিফাই করি। আপনারা স্যার 553 553 আপনি কই ছিলেন? রাবেয়া তাসনিম। স্যার আমার নেটে ডিস্টার্ব দিতেছে আজকে প্রচুর এই সাইডে। ওকে ওকে, আপনারা 67 এম সেকশন লিভ নিতে পারেন। 67 এম সেকশন যারা আছেন তারা থাকেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 67 এম সেকশন (283) তাসমিয়া তাবাসসুম তানহা 033 Yes, sir. 058 প্রেজেন্ট স্যার। 120 শরীফুজ্জামান আকাশ 146 আয়েশা লাবনী লীনা 147 প্রেজেন্ট স্যার। 159 প্রেজেন্ট স্যার। 167 প্রেজেন্ট স্যার। 189 প্রেজেন্ট স্যার। 196 উম্মে হাবিবা 210 প্রেজেন্ট স্যার। 212 প্রেজেন্ট স্যার। 230 জায়েদ আহমেদ 264 মাহফুজ আলম 299 Yes, sir. 301 ইয়েস স্যার। 332 প্রেজেন্ট স্যার। 385 নেট প্রবলেমের জন্য আমি স্ক্রিনশট আপলোড করতে পারি নাই। এখন কেন বলতেছেন? আমি গ্রুপে মেসেজ দিছি আপনাকে সাথে সাথে, কোন গ্রুপে মেসেজ দিছেন? মানে টেলিগ্রামে। টেলিগ্রামে? হ্যাঁ আমি মেসেজ জমা দিতে পারতেছি না স্যার, নেটে অনেক প্রবলেম আজকে আমি হইতেছে। অ্যাটেন্ডেন্স নেওয়ার টাইম পর্যন্ত ওপেন করতেছি। ওকে, আচ্ছা, এর ভিতরে আপনাকে করে ফেলতে হবে, আদারওয়াইজ আমি আর সুযোগ দিতে পারবো না। সরি ফর দ্য ইন্টারাপশন। আমি আনফরচুনেটলি ট্যাবটা ক্লোজ করে দিয়েছিলাম ভুল করে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? ওকে, আমি দাঁড়ান আপনাদের অ্যাটেন্ডেন্স পোর্টালটা একটু ওপেন করে দিই। ওকে, ওপেন করে দিছি, আপনার অ্যাটেন্ডেন্স টাইমের মধ্যে করে ফেলেন। তো কোথায় যেন ছিলাম? 332 আছেন? প্রেজেন্ট স্যার। ওকে, 385 মোহাম্মদ জোনায়েদ 386 সাদনাত Yes, sir. 403 নাইমুর রহমান 413 প্রেজেন্ট স্যার। 424 প্রেজেন্ট স্যার। 441 প্রেজেন্ট স্যার। 474 প্রেজেন্ট স্যার। 482 মেহেদি আহমেদ Yes, sir. 498 রাসেল আহমেদ 536 Present, sir. 540
Present, sir. 551. Sadiq Mahmoud Onik. 587. Present, sir. 590. রেদওয়ান হাওলাদার অপূর্ব 594. মোহাম্মদ রিফাত হাসান নায়েম 619. Yes, sir. সুমাই ওকে 641. নুরুল মোস্তফা 647. 663. কাজী শাফায়েত নূর সিনহা 668. Yes, sir. 669. Present, sir. 711. তানসির রহমান 712. Present, sir. 742. Yes, sir. 783. অরুণব বিশ্বাস তীর্থ 801. মোহাম্মদ মেহেদি হাসান রনি 821. মোহাম্মদ রাকিবুল ইসলাম রনি 3832. রাফিউল ইসলাম সিয়াম 845. মাইনুল হাসান 864. ফারদিন ইসলাম 871. Yes, sir. 882. এম তারেক রহমান 885. মোহাম্মদ আরমান পাটোয়ারি 888. প্রান্ত দাস স্যার প্রান্ত দাস ছিল স্যার, ও হচ্ছে কারেন্ট নাকি চলে গেছে। প্রেজেন্ট স্যার, স্যার আসছে স্যার, কারেন্ট আসছে স্যার, মাত্র কারেন্ট প্রেজেন্ট স্যার। কেউ অ্যাবসেন্ট আছেন? স্যার রাকিবুল হাসান রনি স্যার। রাফিউল ইসলাম সিয়ার আর স্যার তারেক রহমান আমার সঙ্গে প্রেজেন্টেশন দিয়েছে স্যার, কিন্তু স্যার দুইজন এখন কি স্যার লেটের জন্য আপনাকে প্রেজেন্ট দিতে এম পারে। তারেক রহমান। জি স্যার, তারেক রহমান আর স্যার রাফিউল ইসলাম সিয়ার। ওকে, আর কেউ? স্যার রাফিউল ইসলাম সিয়ার। 67 এন্ড বেচে 789 স্যার, নেট প্রবলেমের জন্য দিতে পারিনি স্যার। 789। জি স্যার, 67 এন্ড বেচে স্যার 67 এন্ড বেচে 022 স্যার, স্যার কারেন্ট চলে গিয়েছিল দিতে পারিনি স্যার। কে? মাহিউল আইডি বলতে হবে। এখানে 67 এম সেকশনে কেউ অ্যাবসেন্ট আছেন? আর কেউ? ওকে, ক্লোজ করে দিলাম। 67 এম সেকশন একটা আমি ওপেন করতেছি, তার আগে আমি গুগল ফর্মটা অফ করে দিই। হ্যাঁ, যারা এন সেকশনের আছেন তারা থাকেন, আমি আপনাদের হচ্ছে ওইটা আপডেট করতেছি। 1 মিনিট। 67 এন সেকশন, সরি, স্যার 022 022। আর কে? স্যার 789। আপনার স্ক্রিনশট আপলোড করছেন? সৌরভাই? জি স্যার। সৌরভাইসে তো বললো একজন। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, থ্যাঙ্কস ফর দ্য টুডে সেশন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।